এইসব নির্বাচন দিয়ে কখনোই চলচ্চিত্রের পরিবর্তন আমার কাছে মনে হয় না যে হবে, সম্ভব না। কিচ্ছু প্রত্যাশা নেই, সত্যি কথা বলি, কোনো প্রত্যাশা নাই। আমি জানি এরা কিছুই করতে পারবে না। আমাদের একটু চাওয়াটা একটু বেশি হয়ে যায়। শিল্পী সমিতির কাজ একদম পরিবেশ সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার দায়িত্ব তাদের না। আমরা গত 10-15 বছরও দেখিনি যে বাংলাদেশের এই চলচ্চিত্রের সাথে মেইন যে সংগঠনগুলো তাদের কোনো ভূমিকা আছে বলে আমার কাছে মনে হয় না যে চলচ্চিত্র ডেভেলপমেন্টে তাদের কোনো ভূমিকা আছে। তো এদের কাছে খুব বেশি কিছু আশা করা আমার মনে হয় না ঠিক হবে। যারা পরিবর্তন আনবে, নতুন মেধা, তারা কিন্তু নীরবে কাজ করে যাচ্ছে। তো তাদের কাজ করার পরিবেশ তৈরি করে দেন, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এগুলো নির্বাচন হচ্ছে ক্ষমতার দখলের একটা কি যে আমি ক্ষমতায় থাকলাম, এইগুলো, এছাড়া কিছুই না। আমার কাছে ফিল হয় না এদের দিয়ে, মানে এইসব নির্বাচন দিয়ে কখনোই চলচ্চিত্রের পরিবর্তন আমার কাছে মনে হয় না যে হবে। এটাই তো বাংলাদেশ, এটাই তো বাংলাদেশ। এই জন্য তো বাংলাদেশ পৃথিবীর থেকে অন্যরকম একটা বলতে পারেন যে এটাই আমাদের দেশের নিয়ম, এটাই সিস্টেম আমাদের। আমরা সিস্টেমের বাইরে যেতে চাই না। আমাদের দেশের শিল্পীদের মনে করে যে এটা উদার মনোভাবাপন্ন সম্পন্ন, যে যারা নতুন আসছে তাদেরকে স্কোপ করে দিচ্ছে, তারা যেন কাজ করতে পারে, সেই দিক থেকে একটা পজিটিভ হিসাবেও নেওয়া যেতে পারে আমি মনে করি, তাই না? আমি অন্যদিকে নাই গেলাম, অন্যের দোষ নাই দিলাম, নিজেদের দিকেই নিলাম, যেটা একটা পজিটিভ সাইন। নতুনরা যেন কাজের স্কোপ পায়, এই জন্য সিনিয়ররা সরে যাচ্ছেন। আর টাকাস্কার নাই বলে এত সুন্দর, কিচ্ছু প্রত্যাশা নেই, সত্যি কথা বলি, কোনো প্রত্যাশা নাই। আমি জানি এরা কিছুই করতে পারবে না। গত সময়ে যেরকম ছিল এরাও নেক্সটে এরকমই থাকবে, এর চেয়ে বেশি কোনো কিছুই হবে না। একদম এরা যারাই আসবেন নতুন, এদের কাছে অতিরিক্ত কোনো প্রত্যাশা করতে যেন না। হ্যাঁ, কারণ এরা এই ইলেকশনের জন্য যে পরিমাণ এফোর্ট দিয়েছে গত লাস্ট 1-1.5 মাস ধরে, এত কষ্ট করে ওদের ইলেকশন করা উচিত হয়নি। আমাদের যারা শিল্পী রয়েছেন 570 জন, তাদের উচিত ছিল এদেরকে এমনি নির্বাচিত করে দেওয়া, তাহলে তারা কাজ করার উৎসাহ পেত। তারা গত 1-1.5 মাস ধরে যে পরিমাণ এফোর্ট দিয়েছে, যে পরিমাণ খরচ করেছে, যে পরিমাণ রাতের ঘুম হারাম করেছে, আমার মনে হয় না কোনো এমপি ইলেকশনে এত মানুষ খাটাখাটনি করে। তাদের যে কষ্ট সেটা গত 2-3 মাসে ওরা করে ফেলেছে। এরপরে তারা চোখ বন্ধ করে থাকুক। আর আসলে কিসের মোহ এখানে আসছে? আই ডোন্ট নো কিসের মোহ। হয়তো বা কোনো পদের মোহ থাকতে পারে, বা ভালোবাসার মোহ, অনেকে আছে সেবা করার মোহ, এ ধরনের থাকতে পারে। মানুষের অনেক সময় থাকে না যে মানুষকে সেবা করতে চায়, এটাও কিন্তু এক ধরনের, প্রত্যেকটা মানুষই চায় যে অন্য মানুষকে সেবা করা। সেই সেবা করার মোহে হয়তো তারা অনেকে নির্বাচন করেন। ভালো তো হোক না, হ্যাঁ, নির্বাচন হোক না। একটা সমিতি যখন আছে অবশ্যই নির্বাচন হবে। সমিতির একজন প্রেসিডেন্ট, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সবাই থাকবে, অবশ্যই নির্বাচন হওয়া উচিত। এবং নির্বাচনটা বাংলাদেশের একটা কালচারের একটা পার্ট। এখানে সবাই আসবে, সবাই আনন্দ করবে, সবাই মজা করবে, এটা হোক, এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমাদের। হ্যাঁ, কিন্তু উন্নয়নের জায়গাটা অন্য জায়গা। এটা একটা পরিকল্পনার ব্যাপার, যেখানে মেধাবান লোকরা থাকবে, মেধাশীল লোকরা থাকবে, যারা পরিকল্পনা করবে কীভাবে ফিল্মকে ডেভেলপ করা যায়। হ্যাঁ, ওইটা আলাদা সেক্টর, ফিল্ম ডেভেলপ হচ্ছে আলাদা সেক্টর, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই আমি মনে করি। অনেকেই বলে থাকে নির্বাচিত হওয়ার পর পিকনিক করে আসলে 2 বছর কাটিয়ে দেয়, এটা আসলে আপনাদের জন্য কতটা ভালো দিক? নিশ্চয়ই নেই। এছাড়া তেমন কোনো তো কাজও দেখি না আসলে। পিকনিক করা, কিছু জাতীয় ফেস্টিভ্যালগুলোতে হয়তো ফুলের মালা দেওয়া। আগে তো দেখা গেল শহীদ মিনার হয়তো অনেক দূরে ছিল, সব যেত, এখন শহীদ মিনারও ভিতরে নিয়ে এসছে, অতএব বাইরে যাওয়াই লাগে না, সব ভিতরেই আছে। এছাড়া তো খুব একটা তেমন কাজ দেখিও না। হোক না, না, আমি একটু আগে বললাম না যে আমাদের দেশের সিনিয়র শিল্পীরা খুবই ভালো। তারা হচ্ছে কি, যারা আপকামিং নতুন আসছে তাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছে যেন নতুনরা কাজ করতে পারে। এরা কাজ করেছে তো 20-25 বছর একজন কাজ, আর কত করবে? নতুনদের কাজ করতে দেওয়া উচিত। জায়গা তো ছেড়ে দিচ্ছে না আপনাকে, ওই জায়গাটাকে নিতে পারছে তারা। একদিন না একদিন অবশ্যই পারবে, নিতে পারবে না কেন? না পারার কোনো কারণ, পারবে।